অন্তর্বর্তীকালীন সরকার একই কথা বলছেন যে আমরা দেশকে সংস্কার করব, লিখে রাখেন আই ক্যান চ্যালেঞ্জ, লিখে রাখেন আপনি। এই ডক্টর ইউনূসের মাধ্যমেও রাষ্ট্র সংস্কার হবে না। এক ইউনূস কেন, কোটি ইউনূস যদি আসে ততদিন পর্যন্ত এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার হবে না। আরে রাষ্ট্র ব্যবস্থা যদি সংস্কার করতে হয় প্রতিটা সেক্টরে ইসলামের আইন বাস্তবায়ন করা দরকার। অনেকে আমাদেরকে বলেন এ কথা, ইসলাম যদি কায়েম হয় তো মোল্লারা ক্ষমতায় আসবে, মোল্লারা ক্ষমতা আসলে কি হবে, দেশ পিছিয়ে যাবে, এই 1400 বছর আগের দেশ রূপান্তরিত হবে। তা আমি বললাম ভাই, দেশ যদি পিছিয়ে যায় আর দুর্নীতি যদি বন্ধ হয় তো আমার দেশকে আগানোর দরকার কি? দেশ যদি পিছিয়ে যায়, ধর্ষণ যদি বন্ধ হয়, আমার দেশকে আগানোর দরকার কি? দেশকে যদি পিছিয়ে নেওয়ার পর দেশে অন্যায় অবিচার যদি দূর হয়ে যায়, তাহলে আমরা দেশকে আরবের 1400 বছর আগের সোনার রাষ্ট্র গড়তে চাই, ইউরোপ আমেরিকার মতো নষ্ট ভ্রষ্ট কোনো রাষ্ট্র গঠন করতে চায় না। অনেকে আমাদেরকে বলে মোল্লারা ক্ষমতায় যাবে, মোল্লারা কি পারে, এই মোল্লাদের দ্বারা কি হবে? তা আমি জানতে চাই 53 বছর তোমরা কি ঘোড়ার ঘাস কাটছো দেখাও, তোমাদের দ্বারাও তো কিচ্ছু হয়নি। কিন্তু যারা এ কথা বলো যে মোল্লারা কি পারে, তাকায় দেখ তোর বাপ মোল্লাগুলোর দিকে, আফগানিস্তানের তালেবানের দিকে তাকায় দেখ। মাত্র 3 বৎসরের ব্যবধানে ইসলামতন্ত্র প্রতিষ্ঠা করার মাধ্যমে কতিপয় মোল্লা টুপিওয়ালা দাড়িওয়ালারা এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করেছে, আফগানিস্তানে এখন চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, দুর্নীতি নাই, এমন একটা সমাজ গঠন করেছে তারা। কোন একজন তাগড়া যুবতী গভীর রাত্রে রাস্তা দিয়ে হেঁটে যায়, কোন বখাটে যুবক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় না। কোন একজন পুর মানুষ হাতে লক্ষ লক্ষ ডলার নিয়ে যদি হাঁটে, কোন ডাকাত তার দিকে রক্ত চক্ষু দিয়া তাকায় না। সুতরাং প্রমাণ হয়ে গেছে মোল্লাতন্ত্র ছাড়া সমাজে শান্তি আসবে না। আমরা যখন কারাগারে গেছি স্বৈরাচার শেখ হাসিনার আমলে, আমি তো 2 বার কারাগারে গেছি। প্রথমবার 19 সালে নিয়ে তো আমাকে গুম করে রাখছে, পরের বার গেলাম আবার 23 সালে। আমরা কারাগারে যখন যেতাম, কারাগারের ওপরে লেখা থাকতো রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। দেখেন না আপনারা, কথা কয় না, দেখছেন নাকি? তার মানে এরা বুঝাতে চায় কারাগারে এনে আমরা এদেরকে আলোর পথ দেখাবো। আচ্ছা বলেন তো, এরা টাটকা মিথ্যা কথা না? আজ পর্যন্ত কোনো আসামি কারাগার থেকে বের হওয়ার পর সে ভালোর পথে ফিরে এসেছে এমন কোনো প্রমাণ আছে? আছে আপনাদের কাছে? আমার কাছে তো নাই। বরং আমরা দেখেছি মুরগি চুরি করে কারাগারে ঢুকছে, কারাগার থেকে বের হওয়ার পরে গরু চুরি করা শুরু করছে। আজ পর্যন্ত কোনো মানুষ আলোর পথ দেখেনি। আমি বুঝাতে চাচ্ছি এই কারাগারের ব্যবস্থাপনা, এই জেলের ব্যবস্থাপনা এই মানুষকে আলোর পথ দেখাতে পারেনি, পারছে না, পারবে না। তবে আমি লক্ষ লক্ষ প্রমাণ আপনাকে দেখাতে পারবো। জেল লাগে না, জুলুম লাগে না, জরিমানা লাগে না, দুর্নীতি দমন কমিশন লাগে না, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, এনএসআই, ডিজিএফআই, এসবিডিবি, সিআইডি, সেনাবাহিনী কিচ্ছু লাগে না। সামান্য কিছু হুজুর টুপিওয়ালা দাড়িওয়ালারা এমন একটা সংগঠন তৈরি করলো, দাওয়াতে তাবলিগ। বড় বড় চোর বাটপার গিয়ে তাবলিগ জামাতে গিয়ে ভালো হয়ে গেছে। চরমনা, উজানি, নানুপুর, বট্টগ্রাম হুজুরদের কাছে গিয়ে তারা ভালোর পথে, আলোর পথে ফিরে এসেছে। আমি বুঝাতে চাচ্ছি আলোকিত একটা সমাজ গঠন করার জন্য ইসলামতন্ত্র দরকার। মোল্লাতন্ত্র ছাড়া শান্তি কোশ্চিন কালেও আনতে পারবেন না। আফসোস লাগে আমার, মুসলমান নামধারী, মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমানের সন্তান হয়ে মাথায় ইসলামের টুপি লাগায় না, মুখে দাড়ি রাখে না, চুল কাটে ও মেসিয়া নেইমারের মতো। অথচ উচিত ছিল তোমার আরবের নবী তোমার মডেল হবেন সর্বক্ষেত্রে। লেনিন, কালমাস, মাওসেতুং তোমার মডেল না, শেক্সপিয়ার তোমার মডেল না, আরে মেসিয়া নেইমার তোমার মডেল না, রবীন্দ্রনাথ ঠাকুর তোমার মডেল না। তোমার মডেল তো একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে যারা বলো জিয়া আমার আদর্শ, মুজিব আমার আদর্শ, এরশাদ আমার আদর্শ, আর আল্লাহ বলছেন অনবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ আদর্শ আপনার কাছে। অতএব কোন মুসলমান মুজিবের আদর্শের সৈনিক হবে না, জিয়ার আদর্শের সৈনিক হবে না। প্রত্যেকটা মুসলমান যদি আদর্শের সৈনিক হতে হয় একমাত্র মুহাম্মদের আদর্শের সৈনিক হওয়া দরকার। কিন্তু আপনি আমি তো নবীকে মানি না। হ্যাঁ মানছি ঠিক, হয়তো দাড়ি রাখার ক্ষেত্রে অথবা টুপি মাথায় দেওয়ার ক্ষেত্রে কিছু মানুষ আমরা নবীকে মানছি, কিন্তু আমরা সর্বক্ষেত্রে তো নবীকে মানি না। চুল কাটি মেসিয়া নেইমারের মতো, পোশাক পরি বলিউড ঢালিউডের নায়ক নায়িকাদের মতো। আমি মুসলমানের ঘরের সন্তান, নবী আমার আদর্শ, অথচ আমার ঘরে খাওয়ার স্টাইলটা টেবিল বিছিয়ে বিধর্মীদের কালচারে, নবীর ইসলাম সুন্নাত তরিকায় দস্তরখান বিছিয়ে খানা খাওয়ার মেজাজ আজও পর্যন্ত আপনার আমার তৈরি হলো না। মুসলমানের সন্তান বিয়ে শাদী
হচ্ছে, হিন্দু আনি প্রথায় নবীর সুন্নাত মোতাবেক বিয়ে শাদী হচ্ছে না। আমরা বুঝাতে চাচ্ছি, আমি ব্যক্তি জীবনে নবী মানলাম না, ইসলাম মানলাম না, পারিবারিক জীবনে ইসলাম নবীকে মানলাম না, সামাজিক জীবনে নবীকে মানলাম না, রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদের বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো চারটা কুফরি তন্ত্র, যেই তন্ত্রগুলো দিয়ে সংবিধান তৈরি হয়েছে গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদাদের, সেই সংবিধানের বিষয়গুলো এই বাংলাদেশের 90% মুসলমানের উপরে চাপিয়ে দিয়ে সর্বপ্রথম ওরা 1972 সালে সমস্ত মুসলিম মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বেঈমানি করেছিল। যদি আজকে আমার বাংলাদেশের সংবিধানে গণতন্ত্রের জায়গায় ইসলামতন্ত্র যদি জায়গা পেত, মদের আইন বৈধ হতো না। যদি আমার বাংলাদেশের গণতন্ত্রের জায়গায় ইসলামতন্ত্র প্রতিষ্ঠা থাকতো, বাংলাদেশের সংবিধানে পতিতালয়কে বৈধতা দেওয়া হতো না, বাংলাদেশের সুদের আইন বৈধতা দেওয়া হতো না। কিন্তু তারা গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো চারটা বেঈমানদের কুফরি তন্ত্র এই মুসলমানদের উপরে চাপিয়ে দিয়ে 90% মুসলমান মুক্তিযোদ্ধাদের ইসলামতন্ত্রকে বিদায় করে দিয়ে মুসলমানদের ইসলাম সেখানে জায়গা দেয়নি। বুঝাতে চাচ্ছি, রাষ্ট্রীয় ক্ষেত্রে নবীকে মানলাম না, ইসলাম মানলাম না, অথচ আল্লাহ বলেছিলেন সর্বদিক থেকে তুমি ইসলামকে মানো, ইসলামকে ফলো করো, ইসলামের অনুসরণ করো, মুসলিম না হয়ে কবরে এসো না। আমাদের ব্যক্তি জীবনে নবী নাই, ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, সামাজিক জীবনে ইসলাম নাই, রাষ্ট্রীয় জীবনও ইসলাম নাই। হ্যাঁ, হয়তো কিছু মানুষের দাঁড়িয়ে টুপি আছে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে তো ইসলাম আজও পর্যন্ত আমরা মানলাম না। হায় আফসোস, এই মুসলমান যখন মরছে, ওরে মরার পর কবরে রাখার সময় আমরা বলে আসছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একে রসুলের ধর্মের অনুসারী হিসেবে তাকে কবরে রেখে যাচ্ছি। অথচ এই কুলাঙ্গার জীবনের নবী দাড়িটাও রাখে নাই, টুপিটাও মাথায় দেয় নাই, গায়ে পাঞ্জাবিও লাগায় নাই। ব্যক্তি জীবনে ইসলাম ছিল না, পারিবারিক জীবনে ইসলাম ছিল না, রাষ্ট্রীয় জীবনে ইসলাম ছিল না। একে আমরা বলে আসছি যে ইসলামের অনুসারী হিসেবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এরা কবর দিয়ে গেলাম। আল্লাহর সাথে এর চাইতে বড় চিটিংবাজি আর বাটপারি আর ধোঁকাবাজি আর কিচ্ছু হতে পারে না। আপনি মানেন আর না মানেন, মুসলিম যেহেতু আপনি, ইসলাম শুধু মাথায় টুপির মধ্যে থাকবে না, ইসলাম শুধু ঘরের মধ্যে থাকবে না। আর ইসলাম তো এমন একটা ধর্ম, যেই ধর্ম দিয়ে আমার ঘর যেমন চলে, সেই ইসলাম দিয়ে আমার বঙ্গভবনও চলে, ইসলাম দিয়ে যেমন আমার সংসার চলে, ইসলাম দিয়ে তো আমার সংসদ ভবনও চলবে। কিন্তু আমরা ইসলামকে ঢুকিয়ে নিয়েছি মসজিদ, মাদ্রাসা আর খানকায় আর মাহফিলে। এখানে মাহফিলে এসেও ইসলামের কথা কইলে কিছু নেতারা আবার ক্ষিপ্ত হয়ে যায় যে হুজুর এই কথা বলতে পারবেন, এই কথা বলতে পারবেন না। আল্লাহ যেটা বলছেন সেটা আমি বলতেই থাকবো, কারণ বাপের ক্ষমতা নাই চুপ করে দেওয়া।